এইডস এখন আমাদের জন্য একটা হুমকি। অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। কোরআন এই সম্পর্কে কি বলছে? আমি বললাম সব পুলিশই আমার পকেটে, আমার পকেটে মন্ত্রী মিনিস্টারও আছে। আমরা এটাও জানি পুরো পৃথিবী জুড়েই অনেক স্মাগলার রয়েছে, যেখানে দেখা যায় পুলিশ তাদের পকেটে, অনেক মন্ত্রী মিনিস্টারের পকেটে আছে, কেউ তাদের ক্ষতি করতে পারে না। পুরো পৃথিবী জুড়ে দেখতে পাবেন। আমি বললাম ধরুন আমি একজন মাফিয়া, আমাকে প্রমাণ করে দেখান এটা খারাপ, তাহলে আমি করব না। আমি যে সব উত্তর পেয়েছি তার কোনোটাই পুরোপুরি যৌক্তিক হয়নি, যৌক্তিক হয়নি কোনোটাই। পুলিশ আপনার পকেটে, মিনিস্টার আপনার পকেটে আছে। প্রশ্ন করছেন অ্যাডভোকেট আব্বাসি টাকার নিয়াজ। পৃথিবীতে এখন এইডস ছড়িয়ে পড়েছে, আমরা এই রোগের চিকিৎসা জানি না। কোরআন কি এই রোগের প্রতিকার আর প্রতিরোধ সম্পর্কে কিছু বলেছে? যে প্রশ্নটা করা হয়েছে, এইডস এখন আমাদের জন্য একটা হুমকি। অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। কোরআন এই সম্পর্কে কি বলছে? আপনি হয়তো জানেন যে প্রথম ইন্টারন্যাশনাল এইডস কনফারেন্স যেটা অনুষ্ঠিত হয়েছিল আমাদের বোম্বে শহরে 1994 সালে হোটেল অপেরা টাওয়ারে, এইডসের প্রথম ইন্টারন্যাশনাল কনফারেন্স। আর ডক্টর মাইকেল মার্সন তিনি সেই অনুষ্ঠানে ছিলেন, হুয়ের প্রতিনিধি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সেই সময় তিনি বলেছিলেন এই পৃথিবীতে প্রায় 1,10,00,000 মানুষ এইডসে আক্রান্ত, তার মধ্যে প্রায় 1.6% ইন্ডিয়াতে। এই শতাব্দীর শেষে পৃথিবীতে প্রায় 400 কোটি এইডসে আক্রান্ত হবে, তার 1,10,00,000 থাকবে ইন্ডিয়ায়। 25%-এরও বেশি রোগী হবে ইন্ডিয়ায়। তিনি আরো বলেছিলেন যে 5 বছরের মধ্যে, আগামী 5 বছরে এই রোগের কোনো ঔষধ বের হবে না। কেউ এখনো এই রোগের কোনো ওষুধ বের করতে পারেনি। প্রতিরোধী সেরা উপায়, প্রতিকার নয়, প্রতিরোধ। আর এইডস হওয়ার কারণগুলো তিনি বলেছিলেন, একটা হলো সমকামিতা, অন্যটা হলো যৌনাচার, অনিরাপদ যৌনাচার অর্থাৎ ব্যভিচার, তৃতীয়টা হলো সুই ব্যবহার করা, ড্রাগস বা অন্য কারো রক্ত নেওয়ার জন্য, আর চতুর্থ কারণ হলো অ্যালকোহলে আসক্তি। যদি ভালো করে দেখেন কোরআনে সবগুলো ব্যাপারে কথা বলেছে। পবিত্র কোরআনে সূরা আরাফের 80 নম্বর আয়াত ও 81 নম্বর আয়াতে আছে যে আমি লুতকে পাঠাইয়াছিলাম, নবী লুত আলাইহিস সালাম, সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা এমন কুকর্ম করিতেছ যাহা তোমাদের পূর্বে কেহ করে নাই। তোমরা কামতৃপ্তির জন্য নারী ছাড়িয়া পুরুষের নিকট গমন করো। তোমরা নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীদের সম্প্রদায়। লুত আলাইহিস সালাম বলেছেন যে তাহার সম্প্রদায়ের লোকেরা সবাই সমকামী ছিল। হয়তো সদম আর গোমরা শহরের গল্পটা আপনারা জানেন, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর ভীষণ বৃষ্টি বর্ষণ করেছিলেন। সমকামিতাকে পবিত্র কোরআন নিষিদ্ধ ঘোষণা করেছে, কিন্তু এখন আমরা দেখি সমকামীরা বিয়েও করতে পারে। খবরটা জানেন? আমি যখন কানাডায় ছিলাম, খবরের কাগজের প্রথম পাতায় দেখেছি এক পুরুষ আরেক পুরুষকে চুমু দিচ্ছে, স্বামী স্ত্রী, লিগালাইজড গে, সমকামিতা বৈধ। সমকামীরা অধিকারের জন্য মিছিল করে, সমকামীদের অধিকার। সান ফ্রান্সিসকোতেও এই ঘটনা দেখেছি। একটা কারণ হলো সমকামিতা, আরেকটা হলো ব্যভিচার। পবিত্র কোরআনে সূরা ইসরার 32 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে যে তোমরা জিনার নিকটবর্তী হইও না, ইহা শয়তানি এবং শয়তানের অন্য পথগুলো খুলিয়া দেয়। ব্যভিচারের নিকটবর্তী হইও না। আর আপনারা জানেন আমেরিকাতে একজন মানুষ গড়ে 8 জন মানুষের সাথে যৌন সম্পর্ক করার পর সে একজনের সাথে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এখানে গড়ে 8 জন, কারো হয়তো 20, কারো 30, কারো 1 জন বা 2 জন, গড়ে 8 জনের সাথে যৌন সম্পর্কের পর একজনের সাথে স্থায়ীভাবে থাকা শুরু করে। আপনারা জানেন এটা সেখানে একদম বৈধ। কোরআন সব সময় ব্যভিচারের বিরুদ্ধে, পুরোপুরি ব্যভিচারের বিরুদ্ধে। আর এইডসের অনেকগুলো কারণের একটা হলো পতিতাবৃত্তি। এদেরকে ডাক্তাররা কি বলে জানেন? CSW। এর অর্থ কি জানেন? কমার্শিয়াল সেক্স ওয়ার্কার্স। আমরা এদের সুন্দর নাম দিয়েছি। আর ডক্টর গিল্ডার মত অনুযায়ী সেই কনফারেন্সে যে বোম্বে শহরে 50% কমার্শিয়াল সেক্স ওয়ার্কার এইডসে আক্রান্ত, এই শতাব্দীর শেষে 90% হবে। ইসলাম ধর্মে পতিতাবৃত্তির কোনো স্থান নেই। আর পতিতালয়ে যারা যায় তাদের বেশিরভাগই, রিপোর্ট বলছে তাদের বয়স 15 থেকে 24-এর মধ্যে, সবাই তরুণ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে আছে
7 নম্বর খণ্ড 3 নম্বর অধ্যায় 4 নম্বর হাদিস। তিনি বলেছেন, হে যুবক যুবতীরা, তোমাদের যাহাদের বিবাহ করিবার সামর্থ্য আছে বিবাহ করো, কারণ তাহাতে তোমাদের দৃষ্টিনত হইবে। ইসলাম অনুযায়ী তাড়াতাড়ি বিয়ে করাই ভালো। এতে করে ব্যভিচার বন্ধ হবে, যথেচ্ছ যৌনাচার বন্ধ হবে, এতে করে সমকামিতাও বন্ধ হবে। সেজন্য আমাদের নবী বলেছেন, বিবাহ তোমাদের অর্ধেক দিন পূরণ করবে। একেবারে শেষের কারণটাতে আসি, নেশা জাতীয় দ্রব্যের আসক্তি। এছাড়াও অ্যালকোহলিজম। বেশিরভাগ যারা পতিতালয়ে যায় 90% তারা মদ পান করে। অ্যালকোহলিক পবিত্র কোরআনে উল্লেখ করা আছে, সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু নিশ্চয়ই মদ এবং জুয়া ঘৃণ্য বস্তু, ওয়াল আনজাবু ওয়াল আসনামু মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণায়ক স্বর রিজসুম মিন আমালি শাইতান। এইসব শয়তানের কার্য, উহা বর্জন করো যাহাতে সফল কাম হইতে পারো। আজকে মেডিকেল ডাক্তাররা তারা বলেন, কাউকে মাতাল বলবেন না, অ্যালকোহলিজম অসুখ, তাদেরকে রোগী মনে করুন। মেডিসিনের বইগুলোতে একটা শব্দ এসেছে, অ্যালকোহলিজম। অ্যালকোহলিজম একটা রোগ, মানুষের বিভিন্ন রোগ হয়, টিউবারকুলোসিস অথবা ক্যান্সার। অ্যালকোহলিককে দোষ দেবেন না, এরা রোগী, এটা একটা অসুখ। আমি তাদের বলি, অ্যালকোহলিজম যদি অসুখ হয়, এটা একমাত্র অসুখ যেটা বোতলে বিক্রি হয়। এটা একমাত্র অসুখ যার বিজ্ঞাপন দেয়া হয়, খবরের কাগজে, ম্যাগাজিনে দেয়া হয়, রেডিওতে দেয়া হয়, এমনকি টেলিভিশনেও দেখানো হয়। আমাদের সরকার আইন করেছে যে অ্যালকোহল জাতীয় কোনো পণ্যের কোন রকম বিজ্ঞাপন দেয়া যাবে না। তারা এখন কি করে জানেন? ব্যাকপাইপার সোডা। কে এই সোডা খাবে? আসল কথা মানুষ জানে এই ব্যাকপাইপার সোডা হলো হুইস্কি, তারপরও ব্যাকপাইপার সোডা। আরেকটা বিজ্ঞাপন, লন্ডন পিরেস বা অন্য কোনো অ্যালকোহল কোম্পানি, গ্লাস গ্লাস, এটা গ্লাসের অ্যাড। যে কোনো সুস্থ মানুষই বুঝবে এটা আসলে অ্যালকোহলের বিজ্ঞাপন। এরা আসলে সরকারকে নিয়ে খেলছে। এই অ্যাডগুলো নিষিদ্ধ না, টেলিভিশনেও দেখবেন। অ্যালকোহলিজম অসুখ হয়ে থাকলে এটাই একমাত্র অসুখ যেটা থেকে সরকারের বেশ কিছু আয় হয়। এটাই একমাত্র অসুখ যেটা বৈধ দোকানে বিক্রি হয়। এটা একমাত্র অসুখ যেটা কোনো জীবাণুর কারণে হয় না। এই অসুখের কারণে দুর্ঘটনা ঘটে মানুষ মারা যায়। এই অসুখের কারণে পরিবার ধ্বংস হয়ে যায়। কোরআন বলছে এটা কোনো অসুখ নয়, বরং বলছে রিজসুম মিন আমালি শাইতান, ইহা শয়তানের কার্য, ফাস্তানিবু লাকুম তুফলিহুন। উহা বর্জন করো যাহাতে সফল কাম হইতে পারো। উপস্থিত ভাই বোনদের সবাইকে সালাম জানাচ্ছি। আমি জানতে চাচ্ছিলাম, অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন বা দান করার ব্যাপারে ইসলামের কোনো বিধিনিষেধ আছে কিনা? বোন একটা প্রশ্ন করেছেন, অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন বা দান করা ইসলামে এটার অনুমতি আছে কি না। পবিত্র কোরআনে এমন কোনো আয়াত নেই যেটা সরাসরি বলেছে অঙ্গ প্রত্যঙ্গ দান করা যাবে বা যাবে না। এ ব্যাপারে কিছুই বলা হয়নি। অনেক কনফারেন্স হয়েছে, পৃথিবীর অনেক জায়গায় এ নিয়ে কনফারেন্স হয়েছে, যেমন হয়েছে মালয়েশিয়ায়, জেদ্দায়, রিয়াদে, আর এখানেও। বিষয়টা হলো অঙ্গ প্রত্যঙ্গ সংযোজনের অনুমতি আছে কি নেই। পৃথিবীর অনেক ওলামাগণ এই সিদ্ধান্তে এসেছেন। তারা বলেন অঙ্গ প্রত্যঙ্গ সংযোজনের অনুমতি আছে যদি 3টি শর্ত পূরণ করেন। প্রথমটা হলো, যে মানুষকে অঙ্গটা দান করা হবে তার শরীরে অঙ্গটা সংযোজন করা হলে তার জীবন বেঁচে যাবে। যদি তার জীবন ঝুঁকির মধ্যে থাকে আর তার কোনো অঙ্গের প্রয়োজন হয়, সেক্ষেত্রে অনুমতি আছে। 2 নম্বর পয়েন্ট, যে ব্যক্তি অঙ্গ দান করে সে আর্থিক কারণে এই কাজটি করবে না, টাকার জন্য নয়, 1 লাখ টাকা বা 2 লাখ টাকার জন্য নয়। 3 নম্বর, যে ব্যক্তি অঙ্গ দান করছে এ কারণে যেন সে মারা না যায়। আধুনিক বিজ্ঞান বলে শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ, যেমন কিডনি, মানুষের কিডনি একটা থাকলেই বাঁচতে পারে, স্বাভাবিকভাবে বাঁচে, দ্বিতীয় কিডনিটা বাড়তি। আমার মা, ধরুন তার 2টো কিডনি নষ্ট হয়ে গেল, আমি একটা দান করলাম, অবশ্যই আল্লাহ আমাকে শাস্তি দেবেন না। তবে একটা কথা, এতে যেন আমার জীবন বিপন্ন না হয়। এ কথা বলবো না যে আমি হৃৎপিণ্ড দান করব, কারণ হৃৎপিণ্ড দান করলে আমি মরে যাব, তাই হৃৎপিণ্ড দান করতে পারবো না। শুধু সেই অঙ্গগুলোই আমি দান করতে পারবো যাতে করে আমার জীবন ঝুঁকিতে না পড়ে। আর এই অঙ্গদান আর্থিক কারণে করব না। 2 নম্বর। 3 নম্বর, এতে অন্য মানুষের জীবন বাঁচবে। এই সিদ্ধান্ত দিয়েছেন বিভিন্ন ওলামাগণ। যেসব কনফারেন্স হয়েছে মালয়েশিয়া, রিয়াদ, জেদ্দা আর ইন্ডিয়ায়, ইন্ডিয়ার ওলামাগণ কিছুটা নিষ্ক্রিয়। তবে এখন যদি প্রশ্ন করেন ফিকা একাডেমিকে, তারা বলবে এটা করা উচিত না। কিন্তু
কারো জীবন বাঁচাতে হলে শেষ উপায় হিসেবে আপনি আপনার শরীরের অঙ্গ দান করতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ভাই জাকির নায়েক। শিক্ষিত লোকেরা কেন কিয়ামতের দিনে বিশ্বাস করে না যে আল্লাহ একদিন আমাদের সবার বিচার করবেন, যে যারা আল্লাহকে মানে তারা বেহেশতে যাবে আর যারা আল্লাহকে মানে না তারা দোজখে যাবে? ভাই, আপনি প্রশ্ন করেছেন যে শিক্ষিত লোকেরা কিয়ামতের দিন বিশ্বাস করে না, শেষ বিচারের দিন আর পরকালের জীবনে বিশ্বাস করে না, তাহলে তাদেরকে যুক্তি আর বিজ্ঞান দিয়ে কিভাবে বোঝাবেন কিয়ামতের দিন, পরকালের জীবন ইত্যাদি? ভাই, একটা উপায় আমি একথা আগেও বলেছি, সেটা হলো কোরআন শরীফের 80% সম্পূর্ণ সঠিকভাবে প্রমাণিত হয়েছে, বাকি 20%-এর কথা আমরা জানি না। আমার যুক্তি বলে এই 20%ও সঠিক হবে। এই উত্তরটা আমি আগেও দিয়েছিলাম। আরেকটা উপায়ে আপনি এই শিক্ষিত লোকদের বোঝাতে পারেন। একটা সহজ প্রশ্ন করবেন, সহজ একটা প্রশ্ন করবেন, চুরি করা ভালো না খারাপ? চুরি করা খারাপ। ভাই বললেন এটা খারাপ। ধর্ষণ ভালো না খারাপ? খারাপ। খারাপ। ভাই বললেন খারাপ। আমি এখন বলবো শিক্ষিত লোকদের প্রশ্ন করব, যারা কিয়ামতে বিশ্বাস করে না, পরকালের জীবনে বিশ্বাস করে না, তাদের বলবো আপনি কি একটা কারণ দেখাতে পারবেন কেন চুরি করা খারাপ? মাত্র একটা। আপনি কি একটা কারণ বলতে পারবেন কেন এটা খারাপ? মানুষ খুব সাধারণভাবে বসবাস করে, তাই তারা বিভিন্ন রকম খারাপ কাজ করে। তারা খারাপ কাজ করে? মানুষ আসলে খুব সাধারণভাবে থাকে, তাই তারা বিভিন্ন রকম খারাপ কাজ করে। আমি কথাটা বুঝলাম না। সে যাই হোক, যদি কাউকে প্রশ্ন করেন কেন চুরি করবেন না, তিনি অনেকগুলো কারণ বলবেন, যে আমি চুরি করলে অন্য মানুষের মনে কষ্ট হবে। এখন আমি বললাম, ধরুন আমি একজন স্মাগলার, ধরুন আমি স্মাগলার, আমাকে প্রমাণ করে দেখান কেন চুরি করা খারাপ। দেখুন, অন্য মানুষের ক্ষতি করছে কিনা সেটা দেখার দরকার নেই আমার। আমার কিছুই হবে না যদি চুরি করি। যদি কারো মানিব্যাগ থেকে 1000 টাকা চুরি করি, কোনো পথচারীর কাছ থেকে, আমি ভালো রেস্টুরেন্টে যেতে পারবো, আমি সেখানে ডিনার করতে পারবো, লাঞ্চ করতে পারবো, সিনেমা দেখতে পারবো, লাইফটা এনজয় করতে পারবো। কেন খারাপ হবে? কেউ হয়তো বলবে অন্য কারো থেকে চুরি করলে একদিন অন্য কেউ আপনার চুরি করবে, আমার কেউ চুরি করতে পারবে না, আমি একজন মাফিয়া। আমি উদাহরণ দিচ্ছি যে আমি একজন মাফিয়া, আমার সঙ্গে 1000 বডিগার্ড থাকে, সবার হাতে AK-47 আছে, সবার সাথে AK-47 আছে, কেউ আমার ক্ষতি করতে পারবে না, আমি সবার ক্ষতি করতে পারি, আমার সাথে 1000 বডিগার্ড থাকে, কেউ আমার পরিবারের ক্ষতি করতে পারবে না, তাদের পাহারা দেওয়া হয়। এখন আমি আপনাকে বলছি, প্রমাণ করে দেখান যে চুরি করাটা খারাপ। একটা কারণ দেখাবেন, দুটো নয়। কেন এটা খারাপ দেখাতে পারলে আমি আর এই কাজ করব না। আমি একজন যুক্তিবাদী মানুষ, বিজ্ঞানে বিশ্বাস করি। আপনি যেটা বলবেন, আমি যুক্তিবাদী মানুষ, বিজ্ঞানে বিশ্বাস করি। আপনি প্রমাণ করে দেখান যে এটা খারাপ। কেউ হয়তো বলবে যে দেখেন এটা মানবতার বিরুদ্ধে। আমি বলবো যে মানবতার এইসব আইন কে বানিয়েছে? কে বানিয়েছে? আমি এসব বিশ্বাস করি না, আমি লাইফ এনজয় করছি। যদি আমি 1000 টাকা চুরি করি, যদি আমি লাখ টাকা চুরি করি, লাইফটা এনজয় করতে পারবো, নতুন একটা ফ্ল্যাট কিনতে পারবো, আমি বিদেশে যেতে পারবো, কেউ আমার ক্ষতি করতে পারবে না, কারণ আমি মাফিয়া। কেউ কেউ বলবে পুলিশ আপনাকে ধরে জেলে পুরে দেবে। আমি বললাম সব পুলিশই আমার পকেটে মন্ত্রী মিনিস্টারও আছে। আমরা এটাও জানি পুরো পৃথিবী জুড়েই অনেক স্মাগলার রয়েছে, যেখানে দেখা যায় পুলিশ তাদের পকেটে, অনেক মন্ত্রী মিনিস্টারও পকেটে আছে, কেউ তাদের ক্ষতি করতে পারে না। পুরো পৃথিবী জুড়ে দেখতে পাবেন। আমি বললাম ধরুন আমি একজন মাফিয়া, আমাকে প্রমাণ করে দেখান এটা খারাপ, তাহলে আমি করব না। আমি যে সব উত্তর পেয়েছি তার কোনোটাই পুরোপুরি যৌক্তিক হয়নি কোনোটাই। তখন আমি তাদের বললাম ঠিক আছে, এখন ধরুন আপনি একজন মাফিয়া, আর আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব কেন চুরি করা খারাপ, কেন ধর্ষণ খারাপ। সে লোক খুশি, এতক্ষণ জাকির আমাকে নিয়ে খেলেছে, এখন আমি তাকে নিয়ে খেলবো। আমি তখন তাকে বলবো চুরি করা যে খারাপের কারণ, ধরুন আপনি একজন মাফিয়া, কেউ আপনার ক্ষতি করতে পারবে না, মেনে নিলাম, কেউ আপনার পরিবারের ক্ষতি করতে পারবে না। কিন্তু যদি চুরি করেন, আপনি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চলছেন না, আর পরকালের জীবনে আপনি এর জন্য শাস্তি পাবেন। ইহকালের পৃথিবীতে পুলিশ আপনার পকেটে, মিনিস্টার আপনার পকেটে আছে, কিন্তু পরকালের জীবনে আপনি এসবের জন্য দায়ী থাকবেন। আমি আপনাকে প্রশ্ন করছি, মানুষের বানানো আইন, মানুষের আইনের কথা বলেন। আমি মুসলমান হিসেবে বলছি, ধরুন আপনি মাফিয়া, আমি মুসলমান হিসেবে বলছি, বোঝানোর চেষ্টা করছি কিয়ামত আর পরকালের জীবন সম্পর্কে। আমি আপনাকে বলছি, ধরুন আপনি একজন মাফিয়া, অনেক মানুষ আপনি খুন করেছেন, এই পৃথিবীতে রক্ষা পেলেও পরকালে রক্ষা পাবেন না।
আপনাকে প্রশ্ন করলাম, ধরেন একজন স্মাগলার, সে 100 জন মানুষ খুন করেছে, আপনার কি মনে হয় না তার শাস্তি হওয়া উচিত? কোথায় শাস্তি পাবে? আমরা দেখি অনেক স্মাগলার খুব ধনী, তাদের প্রাসাদ আছে, লাইফ এনজয় করে, আর স্বাভাবিকভাবে তারা মারা যায়। কেউ হয়তো অপঘাতে মারা যায়, অনেকে স্বাভাবিক মারা যায়। এদের কি শাস্তি হওয়া উচিত নয়? হিটলার নাম শুনেছেন? হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। সে 60 লক্ষ ইহুদিকে পুড়িয়ে মেরেছিল, আপনারা জানেন? যদি আপনারা বলেন 6 লাখ, মেনে নেব। যদি বলেন 6000, সেটাও মেনে নেব। আমি আপনাকে প্রশ্ন করছি, যদি আপনাদের আইন হিটলারকে ধরে তাকে কি শাস্তি দিতে পারে? কোন শাস্তি? সর্বোচ্চ যেটা করতে পারে, তাকে মৃত্যুদণ্ড দিতে পারে, তাকে পুড়িয়ে মারতে পারে। কিন্তু এতে একটা মৃত্যুদণ্ডের শোধ হতে পারে, আর বাকি যারা মারা গেছে 59,99,999 জনের কি হবে? এখানে আমার যুক্তি বলে যে পরকালের জীবনে আল্লাহ তাকে দোজকে পাঠাবেন। আর পবিত্র কোরআনে সূরা নিসার 56 নম্বর আয়াতে উল্লেখ আছে, যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করিবে তাহাদিগকে অগ্নিতে দগ্ধ করিবই। যখনই তাহাদের চর্ম দগ্ধ হইবে, তখনই উহার স্থলে নতুন চর্ম সৃষ্টি করিব। আল্লাহ যদি চান, তিনি এই হিটলারকে 60 লক্ষ বার পড়াতে পারেন। এমনকি তিনি এই হিটলারকে 1,20,00,000 বার পড়াতে পারেন। সেজন্য পরকালের জীবন না থাকলে